আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মসুর ডাল। খুবই ফেমাস একটি রেসিপি এবং ভরপুর প্রোটিন যুক্ত এই মসুর ডালের রেসিপিটি রুটি, লুচি, পরোটা কিংবা ভাত সবকিছুর সাথে এই হাতে মাখা মসুর ডালটা জাস্ট জমে যায়। আর এই হাতে মাখা মসুর ডাল কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এবং বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। তো এখানে আমি 1 কাপের মতো মসুর ডাল ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে এখানে একটা মাঝারি সাইজের আলু, একটা মাঝারি সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা এবং 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে কেটে দিয়ে দিয়েছি। এবারে এতে পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে ডালটাকে ভালো মতো সবকিছুর সাথে মেখে নিয়েছি। ডাল মাখানো হয়ে গেলে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে 2টো ডিম সামান্য একটু নুন দিয়ে ভেজে তুলে রাখবো। যখন আমার মাছ মাংস কিছু ভালো লাগে না তখন মুখে রুচি ফিরিয়ে আনার জন্য আমি এই হাতে মাখা মসুর ডালটা কিন্তু ট্রাই করে থাকি। ভীষণ ভালো হয় খেতে আর এতটাই সহজ বানানো যে কোনো সময় কিন্তু এটা আমি বানিয়ে নিই। তো ডিম ভাজা হয়ে গেলে কড়াইয়ে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়নে দিয়ে দেব। এবারে মেখে রাখা মসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং হাই আঁচে ভালো মতো ভেজে নিয়েছি। ফোড়ন দেওয়ার পর ডাল দেওয়ার আগে আদা এবং রসুন কুচিও আপনারা চাইলে দিতে পারেন। আদা রসুন কুচি দিলেও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে, বাট আমি স্কিপ করে গেছি। তো এই ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লোয়ে রাখার দরকার নেই, হাই ফ্লেমে আপনারা ডালটা ভালো মতো ভেজে নেবেন। তো ডালটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে গরম জলও দিতে পারেন, গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রান্না করব। তো 5 মিনিট পর দেখুন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা খুন্তির সাহায্যে ভালো মতো ডালটাকে ম্যাশ করে দেব। এবারে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব এবং শেষ পর্যায়ে ধনে পাতা এবং গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা যদি চান তাহলে ঘি বা বাটার দিয়েও নামিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে ধনে পাতাটা দেবেন না। তো ব্যাস আর কিছুই না, 2-1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের এই হাতে মাখা মসুর ডাল একদম রেডি। দেখলেন তো ঠিক কতটা সহজ বানানো এবং খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ডিনার হোক কিংবা লাঞ্চ, রুটি হোক কিংবা ভাত, সবকিছুর সাথেই কিন্তু এই হাতে মাখা মসুর ডালটা কিন্তু জাস্ট জমে যায়। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নিত্য নতুন রান্না এনজয় করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।